নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে সহজভাবে তালের ক্ষীর বের করে তালের ফুলুরি রেসিপি শেয়ার করব। সামনেই কিন্তু জন্মাষ্টমী আসছে, আর জন্মাষ্টমী মানে ঘরে ঘরে হবে তালের বড়া, তালের বিভিন্ন রকম রেসিপি। তাই তালের ক্ষীর বের করা কিন্তু ভীষণই কষ্টকর। আমি একদম সহজভাবে তালের ক্ষীর বের করে দেখাবো। লাগবে না কোনো ঝাঁঝরি থালা বা ঝাঁঝরি ঝুড়ি। আমি কিভাবে এই তালের ক্ষীরটি বের করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি দেখুন পাকা তাল কিন্তু এখানে নিয়ে নিয়েছি, তালটা ভালো করে ধুয়েও নিয়েছি। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, সহজভাবে তালের ক্ষীর বের করে তালের ফুলুরি তৈরি করব, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি এখানে কিন্তু পাকা তাল নিয়ে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এই সিজনে প্রথম আমি তালের রেসিপিটি শেয়ার করছি। সামনেই কিন্তু জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী মানেই কিন্তু তাল অবশ্যই লাগবে। আর এই সামনে তালের সিজনও শুরু হয়ে যাচ্ছে, তাতে আমরা কিন্তু বিভিন্ন রকম রেসিপি তৈরি করে খাবো। তা সেক্ষেত্রে কিন্তু তালের ক্ষীরটা বের করা ভীষণই সহজ। দেখুন, উপরে খোলাটা প্রথমে ছাড়িয়ে নিয়েছি, এবার এইভাবে ছাড়িয়ে নেব তালের থেকে। তালের উপরে যে পাতলা প্রলেপ আঁশের মতো থাকে বা ছোবড়া মতো থাকে, সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই তালের ক্ষীর বের করা কিন্তু ভীষণ কষ্টকর। আমি আপনাদের সঙ্গে একদমই সহজভাবে এই তালের ক্ষীর বের করা আর ফুলুরি বানানো সেটাই শেয়ার করব। ফুলুরি আমার সব বন্ধুরা বানাতে পারে আমি জানি, কিন্তু তালের ক্ষীরটা বের করা সব বন্ধুরা আমি যে প্রসেসে বের করি সেটা আমি জানি, কোনো বন্ধুই জানে না। একদমই এখানে প্লাস্টিকের ঝুড়ি বা ঝাঁঝরি থালা কিচ্ছু দরকার হবে না। আমি একদম সহজ উপায়ে আপনাদের সঙ্গে তালের ক্ষীর বের করা দেখাবো এবং ফুলুরিও বানিয়ে দেখাবো। তার জন্য আমাকে তালটা কিন্তু প্রথমে ছুলে নিতে হবে। আর বন্ধুরা, আমি বলে দিচ্ছি আজকের ভিডিওটা আমার একটু বড় হবে, আপনারা অবশ্যই কিন্তু একটু ধৈর্য ধরে দেখবেন। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কিভাবে প্রসেসটা করেছি আর কত সহজে কিভাবে করলাম। দেখুন, আমি কিন্তু তালটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। তাল আমি ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন, আমি তিনটে আটি আছে, তিনটে আটি আলাদা করে নেব। তালটা ভীষণ ভালো পাকা, তালটা না খুব ভালো। এবার এই তালের ক্ষীর তৈরি করার জন্য আর প্রসেস করার জন্য কিন্তু দু হাতই দরকার। এই দেখুন, এবার তিনটে আটি আমি ছাড়িয়ে নিয়ে এবার একটা আটি আর একটা আটির সঙ্গে এরকম করে টাক দিয়ে দিয়ে বা ঘা দিয়ে এরকম করে ঠুকে ঠুকে একটু নরম করে নিতে হবে, যে যেরকম ভাবে বলে থাকেন। আমি সেরকমই, এই দেখুন, এরকম ভাবে একটার সঙ্গে একটা মানে এরকম করে নরম করে নিতে হবে। এই ক্ষেত্রে কি হবে, তাহলে কিন্তু আপনাকে আর হাতে বেশি প্রেসার দিয়ে এটাকে চটকাতে হবে না। আর আমি যে সহজ পদ্ধতিতে তালের ক্ষীরটা তৈরি করব, সেটার জন্য বেশি এরকম করে হাত দিয়ে চটকানোরও দরকার হয় না, অল্প একটু চটকে নিলেই হয়ে যায়। দেখ- দেখুন, আমি তিনটেকে এরকম একটার সঙ্গে একটা টোকা দিয়ে দিয়ে নরম করে নিয়েছি। এবার হাত দিয়ে এরকম একটু প্রথমে চটকে নিচ্ছি। এবার এখানে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না, ওই চায়ের কাপের মাপে 2 কাপ জল দেব। এবার এই জলের মধ্যে দিয়ে এরকম করে চটকে চটকে এই তালের আঠিগুলোকে বেশ একটু নরম করে নিতে হবে। তারপরে কিন্তু তালের ক্ষীরটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি এখানে পরে কিন্তু আরো 2 কাপের মতো জল দিয়েছি, টোটাল আমি 4 কাপের মতো জল দিয়েছি। দিয়ে দেখুন, এই যে ভালোভাবে কিন্তু আমি নরম করে নিয়েছি। এবার আমি তালের ক্ষীরটা বের করে নেব। এবার দেখুন, আমি একটা থালা আর এই যে এই ছাঁকনিটা নিয়ে নিয়েছি। এই ছাঁকনিটাই আমার কাজে আসবে। আর এই ছাঁকনিটার মধ্যে করে দেখুন তালের ক্ষীর বের করা কতটা সহজ। আর প্লাস্টিকের ঝুড়িতে করে বা ঝাঁঝরি থালায় করে বের করা কিন্তু এতটা সহজ না বন্ধুরা। আর এটার মধ্যে করে তালের ক্ষীর বের করলে এই আটির সঙ্গে একটুকু ক্ষীর লেগে থাকবে না। দেখেছেন কতটা ইজি তালের ক্ষীর বের করা। আর বন্ধুরা, আপনারা নিজেরাই বলবেন আমাকে কমেন্ট করে, আপনারা আগে কখনো দেখেছেন কারো কাছে যে এরকম করে তালের ক্ষীর বের করছে? এটা কিন্তু আমি করে থাকি। আমি এটা নিজে থেকেই নিজে করেছি। একদিন হঠাৎ করে এরকম ছাঁকনিতে করে করতে গিয়ে তখন দেখছি বেশ ভালো হয়। সেই থেকে আমি প্রত্যেক বছর এরকম এই ছাঁকনিটার মাধ্যমে তালের ক্ষীরটা বের করে নিই। দেখুন বন্ধুরা, কত সহজেই হয়ে গেল। ক মিনিট টাইম লাগছে বলুন তো? এবার পুরো প্রসেসটা করতে যেটুকু টাইম লাগবে, কিন্তু তালের ক্ষীর 5 মিনিটে আপনারা বের করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, একটা আটির থেকে কতটা ক্ষীর বেরিয়েছে।
দেখুন এখনো কিন্তু এই আটিটায় প্রচুর ক্ষীর আছে, আমি এটা বের করে নেবো। একইভাবে 3টে আটি আমি এইটার মধ্যে ঘষে ঘষে তালের ক্ষীরগুলো বের করে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু 3টে তালের আটি এই দেখুন ঘষে নেওয়া হয়ে গেছে। আর দেখেছেন মানে কতটা সাদা হয়ে যাচ্ছে, একটুকু তালের ক্ষীর কিন্তু থাকছে না। যেরকম তাল কাচানির মধ্যে তালের ক্ষীর বের করলে যেরকম একদম আঠি সাদা হয়ে যায়, তালের ক্ষীর লেগে থাকে না, এটাও ঠিক তাই। কিন্তু প্লাস্টিকের ঝুড়িতে তাল কাচালে আমি দেখেছি অর্ধেকটা ক্ষীর আটির সঙ্গেই লেগে থাকে, বা ঝাঁঝরি থালাতেও। কিন্তু এই ছাঁকনির মাধ্যমে আপনারা একবার এরকম করে তালের ক্ষীর বের করে দেখুন বন্ধুরা। আমি এরকম কোনো ভিডিও করব না যে আমার বন্ধুদের সেই ভিডিওটি কাজে আসবে না। এরকম কিছু ভিডিও করব যেই ভিডিওটি আমার বন্ধুদের কাজে আসবে। দেখেছেন? তবে তালের ক্ষীরটি কিন্তু বের করবেন এরকম ছাঁকনির পিছন দিক দিয়ে, এই ভিতর দিকটা দিয়ে করবেন না, সেক্ষেত্রে হবে না। কারণ এই দিকটা দিয়ে বেশ ভালো হয় এরকম করে। আর এই ছাঁকনি কিন্তু আমার সব বন্ধুদের ঘরেই কিন্তু আছে। আর প্রচুরটা তালের ক্ষীর আমার বেরিয়েছে। আমি এই আটিটা কমপ্লিট হলেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখেছেন পুরো একটা মাঝারি থালার প্রায় ভর্তি হয়েছে এক থালা তালের ক্ষীর বেরিয়েছে। তবে আজকে যে ফুলুরি ভাজবো সেটাতে আমার এতটা লাগবে না। এই তালের ক্ষীর দিয়ে আমি 3 রকম রেসিপি করতে পারবো। তবে রেসিপিটা অবশ্যই আমি একদিনে 3 রকম রেসিপি করব না, 3 দিনে করব। আজকে আমি এই তালের ক্ষীরটা বের করে রেখে দেব, একদম প্রসেস করে আমি ফ্রিজে স্টোর করে নেব, নিয়ে আমি 3 দিনে প্রসেসটা করব। সব থেকে আমার ইম্পর্টেন্টটা ছিল আপনাদের সঙ্গে সহজভাবে তালের ক্ষীর বের করে দেখানোটাই। তাহলে আমার বন্ধুদেরও এই সামনে যে তালের সিজন তো চলে এসেছে, সামনে যে বন্ধুরাও করে খাবে তাদেরও খুবই সুবিধা হবে। এই ঝুড়ি ঝাঁঝরি থালা কিচ্ছু লাগাতে হবে না, আপনারা ছাঁকনির মাধ্যমেই করে নিতে পারবেন। দেখুন আমি এবার তালের পাল্প বলুন আর ক্ষীর বলুন নিয়ে আমি একটা ছাঁকনির মাধ্যমে নিয়ে ছেঁকে নিলাম। এই যে এর মধ্যে যে একটু আঁশ পড়েছে, আঁশটা আলাদা করে নিচ্ছি। ছেঁকে একদম ফ্রেশ ক্ষীরটা আমি নিয়ে নিচ্ছি এখানে। দেখুন তালের ক্ষীরটা একদম ছেঁকে আমি একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি, একদম স্মুথ ভাবে তৈরি করে নিয়েছি। তালের ফুলুরি তৈরি করার জন্য আমি একটা বোল নিয়েছি, তারপরে আমি দেখুন 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এটা একটা মাঝারি বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ওই একই বাটিতে দেখুন হাফ বাটি থেকেও একটু কম নিয়ে নিয়েছি সুজি। তবে এই সুজিটা কিন্তু একদমই সরুদানা সুজি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটাও অপশনাল, আপনাদের পছন্দ হলে আপনারা দিয়ে নেবেন, আর না হলে এটা স্কিপ করতে পারেন বা বাদ দিতে পারেন। দিচ্ছি সামান্য একটু নুন, মিষ্টি জিনিসে একটু নুন দিলে তার মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয়। যে বাটিতে ময়দা নিয়েছি ওই বাটিরই হাফ বাটির থেকে একটু কম দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। শুকনো উপকরণগুলো প্রথমে একটু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটু ভালো করে মিশিয়ে নিলে ভালো হবে, যেহেতু এখানে গুঁড়ো দুধ দিয়েছি। এক্ষেত্রে এখানে তালের ক্ষীরটা দিলে জমে যেতে পারে, সেই জন্য আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে বাটিতে ময়দা নিয়েছি এই বাটিরই দেখুন 1 বাটি থেকে একটু কম নিয়ে নিচ্ছি তালের ক্ষীর। এবার আমি তালের ক্ষীর দিয়ে ভালো করে এটা মাখবো। আপনারাও যে কোনো একটা জিনিসের মাপ করে জিনিসগুলো নিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। এবার এটা দিয়ে মাখতে মাখতেই দেখবেন চিনিটা কিন্তু গলে আসবে। চিনি যখনই গলে আসবে তখনই কিন্তু এটা আরো পাতলা হয়ে যাবে। এখানে কিন্তু আমি যে পরিমাণ তালের ক্ষীর নিয়েছি আমার আর জল দরকার হবে না। এই মাখতে মাখতে চিনিটা গললেই এটা আরো নরম হয়ে যাবে। এবার আমি সবকিছু দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এই দেখুন আমার ব্যাটারটি একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তবে মাখতে মাখতে আপনাদের কাছে যদি মনে হয় যে একটু জল লাগবে, তবে সেই ক্ষেত্রে আপনারা বুঝে আপনাদের প্রয়োজন মতন জল একটু দিয়ে নেবেন। এবার আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু আমি এখানে সুজি দিয়েছি, তাই এখনই যদি আমি ভেজে নিই সুজিটা কিন্তু খাওয়ার সময় একদম মুচমুচে কটকট করে মানে একটু দাঁতে লাগবে। এবার এটা 10 মিনিট আমি রেস্টে রেখে দিলে সুজিটা ভিজে বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। 10 মিনিট পর আমি দেখুন ঢাকা সরিয়ে নিচ্ছি। এবার আমি এই দেখুন চিনিটা কিন্তু এখন আরো ভালোভাবে গলেছে। এবার দেখুন
এবার সুজিটাও বেশ ভিজে নরম হয়ে গিয়েছে, এখন আর হাতে লাগছে না। এবার আমি আরো একটু মাখিয়ে নেব, আরো 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। এবার দেখুন এই যে বাকি যে তালের কাল বা ক্ষীরটা থেকে গেল, এটা দিয়েও কিন্তু আরো 2টো রেসিপি আমি বানিয়ে আপনাদের সঙ্গেও শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আরো 2-3 মিনিট। এবার এর মধ্যে আমি সামান্য একটু মৌরি দিয়ে দিচ্ছি, যেটাকে অনেকে বলে পান মৌরি বা গুয়া মৌরি বা মিষ্টি মৌরি দিয়ে এবার আবার মেখে নিচ্ছি। মৌরি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, চলুন এবার ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি ঠিক এরকম করে বড়াগুলো ভাজি। এরকম করে ভাজলে না বড়াগুলো বেশ গোল গোল আর ফুলকো ফুলকো হয়, আর দেখতে খুব সুন্দর হয়, ভীষণ গোল হয়। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে বা রেসিপিটি ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। আর খুব ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি শেয়ার করুন আর আমার পাশে থাকুন। আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমি আমার বন্ধুদের জন্য খুব সহজভাবেই ভিডিও তৈরি করে চেষ্টা করি, আর এরকম সহজভাবে ভিডিও তৈরি করলে যাতে আমার সব বন্ধুরাই করতে পারে, সেই জন্যই আমি সহজ সহজ ভিডিও আপলোড করে থাকি। আমার অনেক নতুন বন্ধুরা আছে, আমার ভিডিও দেখছে, এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আপনারা সময় করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি এতগুলো ফুলুরি দিয়ে দিয়েছি। এবার ফুলুরিগুলো এখনই কিন্তু নেড়ে দেওয়া যাবে না, এক পিঠ হালকা ভাজা হওয়ার জন্য সময় দিতে হবে। দেখুন এক পিঠ কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। একবার নেড়ে দিলেই তারপরে কিন্তু ফুলুরিগুলো সব তেলের উপরে ভাজবে, বড়াগুলো তালের। দেখুন বন্ধুরা, আর আপনারা খেয়াল করে দেখবেন তালের যে ক্ষীরটা বের করেছি, আমি পুরো 5 মিনিটের মধ্যে কিন্তু আমার তালের ক্ষীর বের করা কমপ্লিট হয়ে গেছে। পুরো ভিডিওটা প্রসেস করতে তো একটু সময় লাগবে, সে আমার বন্ধুরা ঠিকই জানবে। তবে আপনারা যদি শুধু তালের ক্ষীর ওইভাবে বের করেন, আপনাদের 5 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ছাঁকনিটা আবার আমি দেখিয়ে দিচ্ছি। ছাঁকনিটা ভেঙেও যায়নি, বেঁকেও যায়নি, একদম যেরকম ছাঁকনি সেরকমই আছে। আপনারা একবার ছাঁকনিতে করে তালের ক্ষীর বানিয়ে দেখুন, আপনারা এতটাই মজা পেয়ে যাবেন যে প্রত্যেক বছর এই ছাঁকনিতে করেই তালের ক্ষীর বের করবেন। দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি আবার দেখুন বড়া দিয়ে দিচ্ছি, একইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। আশা করছি আমার এই ভিডিওটি আমার বন্ধুদের ভীষণই উপকারে আসবে, আর আমার বন্ধুদের টেনশন বা কষ্ট অনেকটাই কমে যাবে। দেখুন, আর বন্ধুরা এইভাবে একবার ফুলুরি দিয়ে বড়া ভেজে দেখবেন, এই যে এরকম করে কেটে দিয়ে, এতে কিন্তু বড়াগুলো ভীষণ গোল গোল হয়। এই একইভাবে আমি এবার সবগুলো ভেজে নেব। দেখুন আমার সব তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি ভেঙে, দেখুন কতটা সফট হয়েছে ভিতরে। এই তালের বড়াটা আপনারা যদি নর্মালেও 1 সপ্তাহ রেখেও কিন্তু খেতে পারবেন, কিচ্ছু হবে না। আর এখন নতুন নতুন তালে বড়া করেছি, এ আর 1 সপ্তাহ যাবে না, আজকেই উঠে যাবে। তাহলে আমার এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন, আর ভিডিও দেখা শুরুতে একটা লাইক করবেন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।